হ্যালো স্টুডেন্টস, মুন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে একটা তোমাদের নোট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অল ইউনিভার্সিটিতেই এই ছন্দের যে চ্যাপ্টারটা সেটা রয়েছে। তো এখানে রয়েছে ধ্বনি প্রদান বা কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো, অথবা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি কী কী, প্রত্নমাত্রাবৃত্তের সঙ্গে নব্য মাত্রা বৃত্তের পার্থক্যগুলি উদাহরণ সহযোগে লেখো। তো অনেকগুলো পার্টি এটার মধ্যে রয়েছে। তো এই এই প্রশ্নটা থেকে তোমাদের 3 মার্কসের, 5 মার্কস, 10 মার্কসের যে নোটই আসুক না কেন তোমরা লিখতে পারবে। তো প্রথমে যে ছন্দের সংজ্ঞা, তারপর একে একে সব বৈশিষ্ট্যগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। তো এ হয়েছে 1, 1, 2, 3 তিনটা বৈশিষ্ট্যই রয়েছে, সঙ্গে উদাহরণও রয়েছে। আর এখানে রয়েছে চতুর্থ বৈশিষ্ট্য এবং পর্বগুলিও দেওয়া হয়েছে উদাহরণের মধ্যে। এখানেও পর্বের কিছু উদাহরণ রয়েছে। তো এখানে রয়েছে শ্রেণীবিন্যাস, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দের প্রকারভেদগুলো কয় প্রকার কী কী সেটা। প্রত্ন বা প্রাচীন মাত্রাবৃত্ত এবং নব্য বা আধুনিক মাত্রাবৃত্ত, দুটোই সংজ্ঞা দেওয়া আছে। পার্থক্য তো লেখা যাবে। আর এ হয়েছে প্রাচীন ও আধুনিক মাত্রাবৃত্ত ছন্দের সাদৃশ্য, অর্থাৎ কোথায় কোথায় মিল রয়েছে সেটা। তো এ হয়েছে পুরো নোট, তোমরা সুন্দরভাবে খাতাতে লিখে নিলে এর থেকে যে প্রশ্নই আসবে না কেন সবটারই অ্যান্সার তোমরা করতে পারবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এই ছন্দের পার্টটা 3rd সেমিস্টারের রয়েছে, মেজর এবং মাইনর দুটো পার্টেই। তো আজ এখানেই শেষ করছি।